যে ধরেন আমাদের দেশে তো চিকিৎসকদের সংকট আছে, নার্সদের সংকট আছে, স্টাফদের সংকট আছে। ফলে এই সংকটটাও আসলে কোনোভাবে এই ধরনের ঘটনাগুলোকে সরকারের কঠোর অবস্থান নিতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় কিনা। কারণ একবার যদি চিকিৎসকরা বা হাসপাতাল কর্তৃপক্ষরা একটা কঠোর অবস্থান নেয়, আমরা দেখেছি অতীতে কি দাঁড়ায়, আমাদের মানে যেটুকু আছে সেটুকু এক ধরনের চরমে ওঠে। মনিটরিং হবে না কেন ধরেন নিজস্ব ব্যবস্থাপনায়? মনিটরিং কেন হবে না? আপনার মনে আছে নিশ্চয়ই, গত বছরই সম্ভবত বেইলি রোডে পরপর দুবার রেস্টুরেন্টগুলোতে আগুন লাগলো একটা বিল্ডিং এ। হ্যাঁ, প্রথমবার লাগার পরে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো যে রাজুকের নিয়ম মেনে ভিত্তি মানে স্ট্রাকচারটা দাঁড়ায় নাই, ওখানে অগ্নি নির্বাপক নাই, এই সেই। কয়েকদিন পরে আবার কিন্তু সব চালু হয়ে গেল। কোনো কিছু কি সিলগালা বিল্ডিং যে সিলগালা ছিল সেগুলো চালু হয়ে গেল। রাজুকের কাউকে কোনো জবাবদিহিতা আনা হয়েছে বা বিল্ডিং কর্তৃপক্ষকে কোনো জবাবদিহিতা আনা হচ্ছে? কিছু হয় নাই, যেভাবে চলছে সেভাবে চলে। কারণ আমাদের কিচ্ছু আসে যায় না, মানুষ মারা গেছে গেছে, অসুবিধা কি, ব্যবসা হলেই তো হলো। ঠিক একইভাবে এখানে যে ইনফ্রাস্ট্রাকচার যে একটা গাফিলতি আছে, যে আমাদের ইন্টেরিয়রগুলো কি হয় এখন, যেমন এই রুমটার আপনি দেখেন এসিটা না থাকলে এই রুমের কিন্তু খুব বেশি, এগুলো হয়তো আধুনিক বলে কিছু জায়গা আছে যে আমরা বাতাস আসা যাওয়া করবে, অক্সিজেন আসা যাওয়ার মতো, কিন্তু দিন তো আর আধুনিক একটা হসপিটাল না, বা ভবনটাও আধুনিক না, অনেক পুরাতন। ফলে সেই রকম কিছু নাই। এবং পুরাতন ভবনগুলোতে নতুন করে ইন্টেরিয়র করলে যেটা হয়, তারা কোনো কিছুই আসলে ওভাবে রাখে না যে এসি যদি নষ্ট হয়ে যায় বা এসির অনুপস্থিতিতে কিভাবে অক্সিজেন আসা যাওয়া করবে, এই জায়গাগুলো কিন্তু থাকে না। ফলে যেটা কর্তৃপক্ষের উচিত ছিল যে এসি তো নষ্ট হতেই পারে, সেইটার একটা বিকল্প ব্যবস্থা আছে কিনা, বা এসিগুলোকে সার্ভিসিং করানো হয় কিনা। হ্যাঁ, আমরা আমাদের বেশিরভাগ অফিস আদালতে, বিশেষ করে এই ধরনের পুরাতন জায়গাগুলোতে এসিগুলোর কিন্তু সার্ভিসিং হয় না, যার জন্য আপনি দেখবেন এসি বিস্ফোরণ হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মানুষজন মারা যাচ্ছে, আমরা পরদিন হা হুতাশ করছি, এরপরে শেষ, ঘটনা শেষ হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, যে বাবা যে বলছিলেন যে নার্সদেরকে বা ডাক্তারদেরকে ডাকার পরেও পাচ্ছিলেন না, এই বিষয়ে মনে হয় আমাদের আসলে একটা তো হচ্ছে স্বাস্থ্য খাতে আমাদের অনেক দুর্বলতা আছে, এগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা খুব বেশি মানবিক ডাক্তার, মানবিক নার্স কিংবা স্বাস্থ্যসেবাটাকে মানবিক জায়গায় নিতে পারছি না। সেই তুলনায় না আছে ডাক্তার, না আছে নার্স, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো প্রয়োজনে যেন একটু দৌড়ে আসে, কোনো একটা ইমার্জেন্সিতে সমস্যা হচ্ছে, বলা হচ্ছে, মাগুলো তো বুঝতে পারছিলেন বাচ্চাগুলো ঘামছে, আর সিজারের বেবি, ডাক্তার উনি আছেন এখানে বলছিলেন যে সিজারের বেবি, সিজারের মা, তারা কিন্তু সবাই খুব ঘর্মাক্ত থাকেন, গরমটা নিতে পারছেন না। এবং একজন তো ওনার মা তো, ওনার শাশুড়ি তো অসুস্থই হয়ে গেল, তার মানে হচ্ছে সামথিং ওয়াজ গোয়িং অন রং। তারপরও কেন কর্তৃপক্ষ আসলো না দৌড়ে? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কাছে ওই যে মানবিক জায়গাটা, স্বাস্থ্য খাতেও যে একটা মানবিক জায়গার দরকার আছে, সেটা আমরা উপলব্ধি করি।